জাঙ্কুকের কাছে এক্সট্রা চাবি থাকায় সেটা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকেছে। এদিকে দরজা খোলা আর হাঁটার শব্দে ঘুম ভেঙে গেছে তের। জাঙ্কুক সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তে কিছুটা মন খারাপ হলো। লোকটা কি তাকে দেখেনি? সামনেই তো ছিল। কিন্তু নিজের মন খারাপকে পাত্তা নিয়ে দিয়ে আড়মোড়া ভেঙে উঠে গিয়ে টেবিলে খাবার বেড়ে এগিয়ে গেল করে। জাঙ্কুককে ডাকতে গিয়ে দেখলো জাঙ্কুক শুয়ে পড়েছে। কিছুটা মন খারাপ করে নিচে এসে সব গুছিয়ে রেখে রুমে গিয়ে সোফার উপর গুটি সুটি মেরে শুয়ে পড়লো তে। মিসেস জিনের সামনে সবকিছু স্বাভাবিক আছে দেখানোর চক্করে রাতে খাওয়া চাঙ্গে উঠিয়েছে সে। এই লোক প্রতিদিন দুপুর রাত করে বাড়ি ফিরে ঘুমিয়ে যায়, আর এদিকে তেরও খাওয়া হয় না। মিসেস জিনের হাতে হাতে সব কাজ করে দিয়ে কফি বানিয়ে রুমে এসে দেখলো জাঙ্কুক কিছু একটা খুঁজছে। একটু এগিয়ে গিয়ে বলল, আপনি কি কিছু খুঁজছেন? আমাকে বলতে পারেন কি হলো, আমাকে বলুন, আমি সাহায্য করছি। সাহায্য করবে তাই তো? হ্যাঁ, এই নাও, এগুলো সব কয়টা ধুয়ে সুন্দর করে আয়রন করে আলমারিতে রাখো। তুমি নিজে ধুবে, মাথায় থাকে যেন। তের উপর আলমারি থেকে নিজের ধোয়া আর নতুন শার্ট প্যান্ট বের করে ছুড়ে দিয়ে কথাগুলো বললো জাঙ্কুক। তে কিছু না বলে মনে মনে মুখ ব্যাংচালো। এখন আর এই লোকের এইসব ব্যবহারে ওর গায়ে লাগে না। কিছুটা বিরক্তিকর মুখ করে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক সেটা দেখে ব্রুকুসকে তাকাতেই ছুটে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল তে। জাঙ্কুক বেবি, তুমি আমার কল কেন রিসিভ করছো না? কি হয়েছে তোমার? আমি একটু বিজি আছি। তোমাকে ব্যস্ততা দেখাচ্ছ তুমি? তোমার কি হয়েছে সত্যি করে বলো তো জাঙ্কুক। আয়ো, আমি একজন বিজনেসম্যান, আমার কাজ থাকতে পারে। এখন কি কাজ রেখে আমি তোমাকে নিয়ে বসে থাকবো? কি হয়েছে বেবি, রেগে যাচ্ছ কেন? আচ্ছা, তুমি কি কোনো কারণে ওই মেয়েকে ভালোবেসে ফেলছো না তো? ফালতু কথা শোনার টাইম নেই বলেই কল কেটে দিল জাঙ্কুক। গত কয়েকদিন ধরে আয়ুকে সে অ্যাভয়েড করছে। কেন করছে জানে না, কিন্তু আয়ুর সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে না। তার উপর আয়ের সঙ্গে ওর ম্যানেজার জিহুবের কিছু পিক পাঠিয়েছিল ছোড়া, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ওদের সম্পর্ক কেমন। সকাল থেকে তেকে একবার ওর সামনে দেখেনি জাঙ্কুক। মনে রাগ আর বিরক্তি দুটোই হচ্ছে জাঙ্কুক। এমনিতে তো সারাদিন না চাইতো এই মেয়ে সামনে দিয়ে র্যাং ড্যাং করে, সারাদিন ঘুরতে থাকে। এখন কি হলো? না, মেজাজটা সত্যি এবার খারাপ হচ্ছে। নিচে আসে ভেবে সিঁড়ি দিয়ে নামতে সামনের দৃশ্য থেকে রাগে দাঁত চেপে মুষ্টিবদ্ধ করে ফেললো জাঙ্কুক। সামনে সোফার উপর একটা ছেলের সাথে পাশাপাশি বসে হাসাহাসি করে একে অপরের শরীরের উপর ঢলে পড়ছে। এদিকে এই দৃশ্য দেখে রাগে কপালের রক ফুলে উঠেছে জাঙ্কুকের। রাগ সামলাতে না পেরে দ্রুত পায়ে নিজের রুমে এসে থেকে জোরে জোরে ডাকতে লাগলো, সুবিন ভাইয়া তুমি একটু বসো, আমি দেখে আসছি ওনার কিছু লাগবে কিনা। না দেখ পাখি, আমি অন্য একদিন আসবো, এমনিতেই দেরি হচ্ছে, আজকে বরং উঠি। এ কি বলছো? এমন করলে কি করে হয় ভাইয়া? তুমি প্রথম আমার শ্বশুর বাড়ি আসলে খালি মুখে কিভাবে যাবে? সমস্যা নেই, তুই দেখ জাঙ্কুক কেন ডাকে। সবিন পেরিয়ে যেতেই দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে গেল রুমের দিকে। দরজার সামনে যেতেই কারো হ্যাঁচকা টানে তাল সামলাতে না পেরে দেওয়ালের সাথে মাথার পেছনে ঠাস করে বাড়ি খেলোতে। ওর সামনে জাঙ্কুক রক্তবর্ণ চোখে দাঁড়িয়ে আছে। তে কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক এক হাত দিয়ে তের গলা, অন্য হাত দিয়ে তের কোমর পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, কোন থেকে ডাকছি তোকে? মানে যায় না আমার কথা? নাকি তোর আর ভালো লাগে না আমাকে? একটা দিয়ে হয় না তোর? শালি আমাকে বলতে অন্য কারোর কাছে কেন যাওয়া লাগবে তোর? এদিকে জাঙ্কুকের কথা তের মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ জাঙ্কুকের এমন রাগ করার ব্যাপারটা বুঝে উঠতে পারছে না সে। জাঙ্কুকের তপ্ত নিঃশ্বাস নিজের গলার কাছে অনুভব হতে ভাবনার জগৎ থেকে বের হলো। তে মুহূর্তে শ্বাস প্রশ্বাসের গতি কমে গেল। আজকের আগে জাঙ্কুক কখনোই ওর এত কাছে আসেনি। জাঙ্কুকের প্রতিটি নিঃশ্বাস তের বুকে তীব্র ঝড়ের সৃষ্টি করছে। শির তারা দিয়ে কেমন শিরশির অনুভব হচ্ছে। জাঙ্কুক থেকে আরেকটু অবাক করে দিয়ে আচমকা তের কালচে লাল ঠোঁট দুটো নিজের ঠোঁটে আবদ্ধ করে নিল। তের কাছে মনে হলো ওর শরীরে কারেন্টের ঝটকা লেগেছে। চোখ বড় বড় করে হতবাক হয়ে তাকালো। এদিকে জাঙ্কুক নিজের মতো করে কিস করে যাচ্ছে। জাঙ্কুক! জাঙ্কুকের কামড়ে আওয়াজ করে উঠতেই জাঙ্কুক আরো ডিসপারেটলি কিস করতে লাগলো এবং এক হাত দিয়ে কোমর চেপে দেওয়ালের সাথে পিন করে নিল। তের সঙ্গীত ফিরে পেতে এক প্রকার জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল জাঙ্কুককে। কি করছেন কি জাঙ্কুক? নিজের সীমার মধ্যে থাকুন। আমাকে কিস করার রাইট কে দিয়েছে আপনাকে? আমি তোমার স্বামীতে। আপনি হয়তো ভুলে গিয়েছেন এই বিয়েটা আপনি মানেন না, আর না মানেন আমাকে। তাহলে আজকে হঠাৎ স্বামীর অধিকার ফলাচ্ছেন কেন? যেখানে আপনি নিজেই বলেছিলেন আমি যেন কোনোদিন আপনার কাছে নিজের অধিকার চাইতে না যাই। নিজের লিমিটের মধ্যে থাকুন মিস্টার জাঙ্কুক। জাঙ্কুককে আর কিছু বলতে না দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে জাঙ্কুক নিজেও হতভম্ব হয়ে গেছে নিজের কর্মকাণ্ডে। এমন একটা কাজ করে বসবে সে নিজেও ভাবতে পারেনি। এখন তে কি ভাবছে? একা একা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। মিসেস জিন বিকেল বেলা সুগার আম্মাকে দেখতে গিয়েছে। ভদ্র মহিলা একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে। তে যেতে চাইলে জাঙ্কুকের কথা ভেবে নিয়ে যায়নি মিসেস জিন। এখন রাত 11টা বাজতে চললো। এখানে বসে থাকতে থাকতে বোরিং লাগছে। টিভি বন্ধ করে উঠে দাঁড়াতেই কারো শক্ত বাদলে নিজেকে বাধা অনুভব করলো। চট করে হাতের দিকে তাকালো। জাঙ্কুক পেছন থেকে জড়িয়ে ধরে তেল গাড়ে নাক গড়ছে। এদিকে তেল শরীর লজ্জানো শিহরণে কেঁপে কেঁপে উঠছে।
সেদিকে পাত্তা না দিয়ে জাঙ্কুককে জোর করে সরাতে চাইলে জাঙ্কুক রেগে তের গাড়ে কামড় দিয়ে বসলো। জাঙ্কুক, কি করছেন কি আপনি? ছাড়ুন বলছি। ডিস্টার্ব করিস না বউ। হ্যাঁ, বউ ডেকেছে তাকে জাঙ্কুক। তের কেমন সুখ সুখ লাগছে, সব কি জাঙ্কুক মেনে নিল তাকে? মুহূর্তের তের ভাবনার ছেদ পড়লো মদের ছাতালো গন্ধে। বুঝতে পারলো এই খাটাস লোক ড্রিঙ্ক করে বাড়িতে এসে এখন মাথামি করছে। এখন সে জোর করে নিজেকে ছাড়িয়ে সরে যেতে নিলে জাঙ্কুক তের কাপড়ের আঁচল টেনে ধরলো। হঠাৎ আক্রমণে তের বুকের আঁচল সরে যেতে দুই হাত আড়াআড়ি করে নিজের বুকের উপর রেখে হতভম্ব হয়ে তাকালো তে। এদিকে জাঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে তের বুকের দিকে তাকিয়ে আছে। দ্রুত এগিয়ে গিয়ে তেকে কোনো কথা বলতে না দিয়ে হাত কোলে করে খেলতে তুলতে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। অতঃপর আস্তে আস্তে তের দিকে এগোতে এগোতে নিজের পরনে থাকা শার্ট খুলে ফেলে দিল জাঙ্কুক। এদিকে ভয়ে আর আতঙ্কে তে পেছাতে পেছাতে একসময় খাটের উপর পড়ে যায়। দেখুন, আপনি বসে নেই জাঙ্কুক, এরকম করবেন না। আপনারা এসব কিছু মনে থাকবে না, প্লিজ দয়া করে এমন করবেন না। জাঙ্কুক কথা শুনলো না। তের দুই হাত মিলে এক হাত দিয়ে মাথার উপর পিন করে ঠোঁটের দিয়ে পেট থেকে নিচ করে কিস করতে লাগলো। আরেক হাত চালাতে লাগলো তের পুরো শরীরে। এদিকে চেনা চাইতে জাঙ্কুকের ছোঁয়ায় শরীর কেঁপে কেঁপে উঠছে। জাঙ্কুক কিস করতে করতে তের পরনে থাকা কাপড় খুলে ছুঁড়ে মারলো মেঝেতে। এরপরে একটানে ব্লাউজ ছেড়ে ফেললে মুহূর্তে নারী দেহের আকর্ষণীয় স্থান ভেসে উঠলো তার চোখের সামনে। গলায় কিস করতে করতে নেমে এলো তের বুকে। সেখানে ছোট ছোট কিস করতে করতে একসময় কিসগুলো রূপ নিল কামড়ে। জাঙ্কুক, লাগছে। এমন কেন করছি? ছাড়ুন আমাকে। জাঙ্কুক শুনলো না। আস্তে আস্তে পরে থাকা পেটিকোটটারও জায়গা হলো শহরে। এরপর নিজের প্যান্ট খুলে বসে কোনো তেল দুই পায়ের মাঝখানে। ওই ডাক পায়নি সে নিজেকে ইনসাইড করে দিল তেল। জাঙ্কুক, জাঙ্কুক, ভালোবাসি বুঝে। আর একটু দেখবে আর লাগবে না। ছাড়ুন, ছাড়ুন আমাকে। আবদ্ধ করে দুজন নরনারীর সুখময় আর্তনাদ ছাড়া আর কিছু শোনা গেল না। জাঙ্কুক ভোর রাতে ছাড়লো দেখে ততক্ষণে তের শরীর এত দখল না নিতে পেরে নেতিয়ে পড়েছে বিছানা। জাঙ্কুক নিজেকে তের মধ্যে থেকে সরিয়ে তের কপালে কপাল থেকে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে চুমু খেলো তের কপালে। অতঃপর মুচকি হেসে তের বুকে মুখ গুজে শুয়ে পড়ল। বাইরের আলো জানালা ভেদ করে চোখে পড়তে চোখ খুলে তাকালো। পুরো শরীর ব্যথায় টনটন করছে তার। দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখলো 10:16। দ্রুত উঠতে চাইলে কারো শক্ত বাঁধনে আবদ্ধ পেল নিজেকে। জাঙ্কুক সাপের মতো পেঁচিয়ে রেখেছে ওকে। তে মৃদু হাসলো, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল পুরো মুখ অতি সাবধানে। অতঃপর তাকিয়ে রইল সামনে থাকা সুদর্শন পুরুষটার দিকে, যাকে এখন নিষ্পাপ বাচ্চার মতো লাগছে। মুহূর্তে রাতের কথা মনে করে লজ্জায় দুই হাতে নিজের মুখ ডেকে নিল তে। ধীরে ধীরে নিজেকে ছাড়াতে চাইলে জাঙ্কুক ঘুমের ঘোরে ছেড়ে দিয়ে উপর পাশ হয়ে শুয়ে পড়লো। তে দ্রুত উঠতে চাইলে মেঝেতে পা রাখতেই ব্যথায় টনটন করে উঠলো। চট করে খাটের উপর নিজের ভর রেখে উঠে দাঁড়ালো। মনে মনে জাঙ্কুকে গালি দিতে দিতে ধীর গতিতে ওয়াশরুমে ডেকে গেল। গোসল করে তাকাতেই দেখলো কাপড় আনতে ভুলে গিয়েছে সে। বাথরুমে শুধু দুটো তাওয়াল ছাড়া কিছু নেই। ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করে তাকালো বাইরে। বিছানার দিকে চোখ যেতেই দেখলো বিছানায় জাঙ্কুক নেই, বিছানার চাদরও চেঞ্জ করা। তার মানে কি লোকটা এতক্ষণ জেগেছিল? ভেবেতের মধ্যে কেমন লজ্জারা ভর করলো। দ্রুত পায়ে রুমে এসে আলমারির কাছে গিয়ে কাপড় বের করে নিল। পরনে তার সাদা টাওয়াল আর হাতে একটা, যেটা দিয়ে বাইরে আসার সময় গলায় পেঁচিয়ে এসেছে। কাপড় নিয়ে ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে পেছনে ঘুরতে আর শক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে এক পা পিছিয়ে গেল তে। ওর সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, এক প্রকার চোখ দিয়ে তের শরীর স্ক্যান করছে। তে লজ্জা আর ভয়ে পিছ হতে লাগলো। জাঙ্কুক নিজেও এগোতে লাগলো। তে এক সময় আলমারির সঙ্গে মিশে গিয়ে দাঁড়িয়ে পড়লো। চোখ তার মেঝেতে নিবদ্ধ, পা কাঁপছে। জাঙ্কুক তের বুকের ডান পাশের তিলের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। তে সরে যেতে চাইলে জাঙ্কুক নিজের দুই হাত দুই দিকে রেখে আলমারির সাথে পিন করে নেয় মুহূর্তের মধ্যে। এমন হওয়ায় তে জমে যায় বরফের মতো। জাঙ্কুক, সরুন, আমি কাপড় চেঞ্জ করবো। করো না, মানা করছে কে? জাঙ্কুকের কথা শুনে তে সরতে নিলে জাঙ্কুক এক হাতে তের কোমর পেঁচিয়ে টেনে নিল তার কাছে। তে থমকালো। এর মধ্যে হৃদযন্ত্রটাও কেমন ধুকবুক করে বাজছে। ঠোঁটে কাঁপাকাঁপি বেড়ে গেল। জাঙ্কুক আরেকটু অবাক করে তেকে উঁচু করে নিজের সাথে মিশে ঠোঁটে চুমু খেতে লাগলো। তে বরফের মতো জমে গিয়েছে। জাঙ্কুককে সরানোর মতো শক্তটুকুও সে পাচ্ছে না। হাতে না হয় নেশায় ছিল তাই অমন করেছে, কিন্তু এখন তো নেশা করেনি। এই লোকটি পাগল হয়ে গেল। ওর ভাবনার মধ্যে অনুভব করলো জাঙ্কুকের এক হাত ওর বুকের চারপাশে ঘুরছে। সেখানে একটু চাপ প্রয়োগ করতেই তের হাতের বাঁধন আগলা হলো। সুযোগ পেয়ে একটানে টাওয়াল খুলে ফেললো জাঙ্কুক।
জাঙ্গক থেকে কিস করতে করতে আলমারির সাথে মিশিয়ে নিল, অতঃপর তার ঠোঁট বিচরণ করতে লাগলো তের পুরো শরীরে। এক সময় জাঙ্গক তেকে আদর করতে করতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে তাকায় তের দিকে, অতঃপর মুখ গুজে দেয় তের বুকে, আর এক হাত নিয়ে রাখে তের নিচে, আর এক হাত নিয়ে রাখে তের নিচে। মুহূর্তে নিজের ব্যালেন্স রাখতে না পেরে ড্রেসিং টেবিলের উপর নিজের বল ছেড়ে দেয় তে। জাঙ্গক এক হাত দিয়ে ড্রেসিং টেবিলে থাকা সবকিছু ফেলে দিয়ে সেখানে উঠে বসে দেয় তেকে, অতঃপর কোনো বাক্য বের না করে আবার শুরু করে দেয় উলালা উলালা খেলে। तुम पहली बार में दीवाना कर गए हम तेरे दिल नशी